না দাদা না মারুম না। হ্যাঁ ও বাবা এটা কি লো? ও বাবা গো, আল্লাহ গো, আল্লাহ গো, তো সাই পরে গেলাম শেষ। আমি জীবনে ডাব গাছ ধরুন না, কি নিয়ে তো ডাব গাছ ধরতে গেছিলাম। আল্লাহ কিনা আনলে তো ভালোই তো। একটা দিন ধরে পচা সাবান দিয়ে চুল ধুইতে ধুইতে দেখো আমার চুলের অবস্থাটা কি হয়েছে। এখন তো একবারে চুল কাটে হয়ে গেছে গা। একটা ভালো সাবান জীবন এনে দিতে পারবা না। আর সাবান কি শ্যাম্পু এনে দিতে হয়। আর শ্যাম্পু টেম্পু বাদ আছে, উবাই খেলি পানি দিল্লি বনি। আরে না লোক খাওয়াবার চাইছে না। লোক খাওয়াতে চাও? কে বাড়িতে গেছো? দাওতে গেছো? হ্যাঁ তোর দাওতে নিয়েছে, তুই খাবি। এখন কি বা খাবার পারবি তাই কর। দোস্ত বিয়া বাড়ি খান না হইলেও তো 3 জন লোকের খাওয়ান আমি একাই খেলাম। ও তেল তোর দেওয়া কেমন আর কে? মানুষটা যে না কোনে যায় যে বয়ে রইছে। এখন কই খুঁজমু? ওইছে ওই জায়গায় যায় বয়ে রইছে। আর আমি এদিক দিয়ে সারা এলাকা খুঁজে বেড়াইতেছি। এই যে এই জায়গায় এসে বসে রইছো। আর আমি যে তোমার কতক্ষণ ধরে পুরো এলাকা জুড়ে খুঁজতেছি, তাও তো পাইলাম না। কি খাবা গাও? আসলে আমার বাবা আইছে, বুঝতে পারছো তুমি? বাবা অসুস্থ। তুমি যাও, তুমি যাইয়া ওই যে আমাকে গাছ আছে না, গাছ থেকে 2টা ডাব পেরে নিও। এখন আবার গাছের ডাব পারবা যাবো, তোর কিনে নেই গিয়া। কি তুমি ডাব কিনবা? তুমি আবার ডাব দেখো, তোমার আর কিনা লাগবো না। তুমি যাইয়া গাছ থেকে পেরে নিও গা। তুমি যে কিপটার কিপটা, একটা দিন ধরে পচা সাবান দিয়ে চুল ধুইতে ধুইতে দেখো আমার চুলের অবস্থাটা কি হয়েছে। এখন তো একবারে চুল কাটে হয়ে গেছে গা। একটা ভালো সাবান জীবন এনে দিতে পারবা না। আর সাবান কি শ্যাম্পু এনে দিতে হয়। আর শ্যাম্পু টেম্পু বাদ আছে, উবাই খেলি পানি দিল্লি বনি। আচ্ছা গিয়া যাও, আমি দেই যাই বাইরে নি এমনি। ঠিক আছে যাও, তাড়াতাড়ি যাও। কোনো কিছু কইলেই খালি কিপটামি করে, কোনো কিছু করানো যায় না। ভালোই লাগে না। বাবা আল্লাহ এমন জায়গায় উঠলা, না দাদা না মারুম না। হ্যাঁ ও বাবা এটা কি লো? ও বাবা গো, আল্লাহ গো, আল্লাহ গো, তো সাই পরে গেলাম শেষ। আমি জীবনে ডাব গাছ ধরুন না, কি নিয়ে তো ডাব গাছ ধরতে গেছিলাম। আল্লাহ কিনা আনলে তো ভালোই তো। নাম্বার বাড়ি আর নাম্বার বলে 5টা হুজুর দুন, হুজুর করে খাওয়াই দিব, মানসিক করুন হুজুর খাওয়াবো। 5টা আল্লাহ গো নামতাছি গো। আল্লাহ হ্যাঁ মানে বললাম 5টা কোথায় দিলে খামকে? 4টা খাওয়ামনি যাই নামাই 4টা খাও। আল্লাহ নামাই না হারি চলো কইছি 3টা খাওয়ামনি না এমন নিয়ে বসছি। 3টা খাওয়ামনি নামছি যেহেতু 2টা খাওয়ামনি। দাদা নামাই হারি হ্যাঁ বলছি তাহলে কোথায় কিনে কইলাম 5টা হুজুর খাওয়ামো, 4টা হুজুর খাওয়ামো, 3টা খাওয়ামো, 2টা খাওয়ামো না 2টা কোথায় খাওয়ামো কিনে নাই মা তো পড়ছি কইছি যেহেতু কইছি 1টা খাওয়ামনি দে কথা কয়ে দেখি গা যে বেশি কম খা রে ফেরেই খাওয়াই দিমনি যাই। আরে দিহান ভাই কেমন আছো তুমি? আছি তো ভালোই, তুই কেমন আছোস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার সুন্দরী বউ কেমন আছে? আমার বউ ভালো আছে। এই বিপদে পড়ছি না হন, আমি একটা বিপদে পড়ছি বুঝছস। আচ্ছা তুই কিরকম খাবার পারস? আসলে কি আমি কিন্তু খাইতে পারি। আল্লাহ আমার মুখে অনেক রুচি দিছে। রুচি বেশি না তাহলে তোরে দেবো না বুঝছ না, রুচি আল্লাহ মানুষ না তাই জায়গা। ও বোনা মানে এই তুমি কি কইতেছ একটু ক্লিয়ার করে কও তো। না বাবা কিছু না জায়গা। আহা একটু কইয়া যাও না, আমি ব্যাপারটা শুনতে চাই। না বাবা কইলাম তো তোর মুখে রুচি নাই নাকি? খুঁজে তোর দিন আবার আসলে আসলে গো আমার মুখে রুচি ফুরে যাইতেছে দিন দিন। বাড়িতে গরুর মাংস রানলে 2-4-5 প্লেটের নিচে আর খাই না। আচ্ছা ঠিক আছে যা ভালো মতো ডিম বেশি করে খাইছিলাম। আচ্ছা ঠিক আছে বুঝলাম না দিহান ভাই হঠাৎ করে আমার খাওয়ার কথা জিগাইলো কেন? বিষয়টা তো কিছুই বুঝলাম না। থাক আমার বোঝা দরকার নাই, এমনি আমি সুখাই যাইতেছি, বেশি বেশি খাওয়ান লাগবো। ঠিকই বুদ্ধি দিছো দিহান ভাই।
আল্লাহ রে কি বাসা বাসলাম, হ্যাঁ কই খারি তাও রুচি নাই, রুচি বলে নাই, 5 প্লেট বলে মাংস খায়। আল্লাহ রে এটা কি রুচি হ্যাঁ, সাইকে এটা নিয়ে দেবার সর্বনাশ হয়েছিল। বাড়িতে চাল মাংস টাংস যা আছে ব্যাগ খাইয়া লাইতো। না খুঁজার নাকবো, খুঁজে যে কোনো একটা খাবার চাইছে এটাই খাওয়ার নাকবো। যাই বুঝত তুই কালকে ডাক্তারের কাছে গেছিলি, গেলি গে? ডাক্তারের কাছে দোস্ত আমার না একটা দরকার ছিল, ওই দরকার না গেছিলাম। দরকার না কি দরকার সেটা একটু শুনি। আরে দোস্ত আমি বুঝছি ওর কি সমস্যা, ওই যে বুঝছ না, ওই সমস্যা কোনটা? হারবাল? হারবালের সমস্যা। দোস্ত এইসব কি শুনি? হ্যাঁ হারবালের সমস্যা মানে কি করছে এগুলা? এই আমার না কোনো সমস্যাই নাই। ও তাহলে তুমি ডাক্তারের দোকানে তুমি চাউল কিনতে গেছিলা না? দোস্ত ওই দিহান আইতেছে, এই দিহান এদিকে এদিকে আয়। ওই দিয়ান এদিকে আয়। এই যে রা বল ভাই কি বাসাও? আছি তো ভালোই, তোরা কি ভাই? ভালো। ভালোই। আচ্ছা বিপদে পড়ছি বুঝছিস কি? বিপদ? কি বিপদ? তার আগে ক তুই কি বা খাওয়ারস? আমি ভালোই খাবারে বুঝছোস, তাও মোটামুটি ভালোই। আজকে একটু ডাক্তারখানে গেছিলাম, সেবার নেই। ও চল তো দেব না। কি হলো? তোর স্বাস্থ্য দেখে মনে হয় যাচ্ছে। এই দোস্ত ক কি করবি? দোস্ত মনে কর, আচ্ছা তুই কিবা খাবার রস তাই কর। মনে কর তুই একটা বিয়া বাড়িতে গেছস, দাওয়াতে গেছস, হ্যাঁ তোর দাওয়াতে নিয়েছে তুই খাবি, এখন কিবা খাবার পারবি তাই কর। দোস্ত বিয়া বাড়ি খান না হইলেও তো 3 জন লোকের খাওয়ান আমি একাই খাইলাম। ও তেল তোর দেওয়া যাবো না। আর কে দোস্ত? আরে কও এই বেড়া তুই কিবা খাওয়ার করছে? আর কুছ না, জ্বর আইছিল তো, জ্বরে একদম মুখটা নষ্ট হয়ে গেছে, কিছুই খাইনি। মা বুঝছো শরবত বানাই দিছে, শরবত খাই না পানি খাই কিছুই বুঝি না। এখন একটু মোহে রুচি আইছে, এখন একটু ভালোই খায়। হ্যাঁ বেড়া তাহলে তো ব্যাগটি খাওয়াই না এলা তোরা, তোর তো কাম হবো না তো। হ্যাঁ কে দোস্ত কি করবি? না কিছুই না জায়গা। এ ভাই জিজ্ঞাসা করলাম তোরা কিবা খাওয়ারস, খাইস ভালো মতো খাইস, শুয়ে গেছিস তোর আগের থেকে। গেলাম আমি, যাই তাহলে যাই। দাঁড়াও। কিসে? এই বুঝলাম না, তুমি হঠাৎ করে খাওয়া নিয়ে কথা তুললা। আরে না বেড়া কিছু হয় না হুদাই দোস্ত বুঝলে। আমি কিন্তু বুঝছি, তার মানে তুমি যেহেতু ব্যাগের খাওয়ার খোঁজ নিতেছো, তাইলে মনে হয় তো বাড়িতে দাওয়াত আছে। আরে না বেড়া এই না, না আমাকে বাড়িতে মানুষ করছে, মানুষ করছে। ওই মানুষ মনে তো খরচা হয়, মানে সত্যি দাওয়াত আছে তো ভালো মতো খাই আর দোস্ত ওরে নজরে নজরে রাখা লাগবো, ওকে বাড়িতে মনে হয় দাও, ঠিক আছে? হ আমার তাই মনে হয়। এই চল চল, ভালো জামা কাপড় পরে রাখ, ভাই যাবো। হাই রে রে মানুষে খানা দেয়, খেতে খানা রে। হ্যাঁ কষ্ট দিলে না খাওয়ার মধ্যে কামনা দেয়। আলাদা চাইছি যে কম টম খাবো, একদম খাবার পারবো না, 1 মুঠ খাবো 2 মুঠ খাবো, খাই আয়া পড়বো। আর খাওয়া হইলো একবেলা। আর আমার যে একটা নিয়ত করছিলাম যে না মারলে একটা হুজুর খাওয়ামনি না একটা মানুষ খাওয়ামনি, ওই নিয়তটা হইলো। হ্যাঁ এরা যে যার কাছ দিয়ে হেই রাক্ষস না, নিয়ত যেহেতু করছি খাওয়ান তো লাগবোই, তাই খুঁজি গে। পরি মা, পরি এই যে আরে বসো, যে কুসুম তেরা বহায় রাখছোস, তোর জামাই কই গেছে কত? ও তোমাকে জামাই তোরা ডাব পাড়তে পাঠাইছি। আসলে তোমাকে জামাই রাইতে মনে হয় অনেক দেরি হবো। নাও তুমি আপাতত পানি দিয়ে খাও, আইলে পরে আমি তোমার ডাবের পানি দিই। আর ডাবের পানি দেওয়ান লাগবো না, আমি এই পানিটাই খাইতাছি, খাইয়া যাইগা। ডাব আনলে তোরাই খাইস। এটা তুমি কি কও? কি লাগা তুমি যাও, তুমি এই জায়গায় থাকো, তোমাকে জামাই আবো আহারে বাজার করে দিব, আমি রান্না করবো, তারপর তুমি খায় তারপরে যাবা। বাপরে বাপ, যে লিস্ট শুনাইলি হেতে আমার কর্ম সারা। তোর জামাই আইব, বাজার করব, তারপরে রান্না বাড়া করবি, তারপরে আমি খামু, তারপরে যাবো। তাহলে কাল দিন পার হয়ে যাবো গা। পড়ছে ভালো বাবা, তোরা ভালো থাক, আমি যাইগা। না না আমি তোমার যাইতে দিব না। দেখো বাবা, বাজার আছে মোটামুটি ঘরে, কিন্তু ওই বাজার দিয়ে কে তোমারে খাবার দিতে পারি? তুমি কয়দিন পরে আইছো, আর মা কেমন আছে সেটা তো আমরা জানি না। গেলে অবশ্যই দেখবো, কিন্তু যাওয়ার সময়টাও পাই না। আপাতত তুমি খায়া যাও, পরে মারে যায় কইও যে আমি ভালো হয়েছি। আচ্ছা রে মা, অত কথা বাদ দে, আমি এখন যাইগা, যাওয়া তোরা পরে বুঝি শুনি। আরে দেখো তোমার যাওয়া লাগবো না, আমি ডেকে নিয়ে আহি। আরে না, তোর ডাকতে হইব না, ওদিক তো তোর মায়ে অসুস্থ, আমি না গেলে কি দিয়ে কি করবো, ধুলাই অন্ধকার। গেলাম। আরে আরে দাঁড়াও একটু, তেরকে ভাল লাগে না। একটা মানে 2টা ডাব
লাগে হ্যাঁ এখনো বাড়িতে আমার নাম নাই দাঁড়াও আইতেছি আমি আমার বাবা বাড়িতে আয়া না খায় তারপরে চলে গেল এখনো হের বাড়িতে ফেরার নাম নাই আমার বাপের খাওয়া তুমি বন্ধ করছো না তোমার খাওয়া আমি বন্ধ করবো এই বাড়িতে রান্না বাড়া সব বন্ধ তোমার বাপ মনে বলবো কষে দিল তেরো বেলা এই যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না হ্যাঁ, তা কেমনি আছো? জি ভালো আছি তোমার বাড়ির সবাই ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে বেশ ভালো। তা তোমার দিকে খুব প্রেশানি মনে হচ্ছে। তে কি হয়েছে তোমার কষ্ট ভাঙ্গিয়া? দাদা কি মনে বলি আমি খাবার পাবেন কি বাবু হ্যাঁ, দাদু ভাই কি গান শোনাইলি? আমরা খাই না দা বংশেরই বলান। মনে করো যে নতুন আউশ দানের চাল, সোয়াশের চাল আর গুড়া মাছের সরষে গেলি বুঝছো, আর কে খাওয়ার বাকি হয় না, আমি একলাই খাইছি বুঝছো কি? কে এই কথা হচ্ছিল হঠাৎ করে? না শুকাই গেছে গা আগের থেকে আগে কি মোড়া ভাত দাম না আসছিল জানো না দেখেছে ভালো লাগছে এখন তো শুকাই গেছে গা, তাই করলাম আর কি রুটি দিছি নাই তাকে দাওয়াত টাওয়াত দিবে নাকি? হ্যাঁ দাওয়াত থাকলে আমরাই চলবো পারি না দাওয়াত কোন দিয়ে দিব তাহলে জিজ্ঞাসা করে লাভ বলেছি আর মনে হয় আমার খাকা পাড়াই দিলে। আমি কার কাছে আইছি কে না খাই নালার গোষ্ঠী হ্যাঁ জেনে জানি হি নিয়ে বা দাদু ভাই তা কিছু বলতেইছো নাকি? না না কিছু কই নাই আচ্ছা যাই তাহলে দাদা হলো হলো দাদা, নিশ্চয়ই তোমার বিয়ার না যে কোনো অনুষ্ঠান আছে বুঝছো, তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি তোমার মধ্যে একটা না একটা অনুষ্ঠান আছে। না না দাদা অনুষ্ঠান থাকলে তোমার কমো না পাগো তুমি বুঝলে না অনুষ্ঠান তোমার কমই এখন বিশ্বাস হয় না রে, মেলা আত্মীয় স্বজন বাদ দেয় মানুষের অনুষ্ঠান করে হারাই দেয়, এই জন্য তোর মনে করছো নিলে নেও না নিলে না নেও। আমি আরে না অনুষ্ঠান নাই গা এলা লোক খাওয়াবার চাইছি না লোক খাওয়াতে চাও? না। এই যে পাইছি পাইছি, শোনো আমি আগের মতো খাই আই না, ডরাই না, তুমি যা দিলাম তাই খাবি। নো নো না দাদা 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 না আগে খাওয়াবার চাইছি খাই আলাইছি তো আমি তো দাদির হাতে সকালে লালিও করছি, এই যে পান্তা ভাতা কাঁচা মেয়ে দিচ্ছে, দাঁত তো নাই সবাই হয় না বুঝছো, রাখতে যাইছি পারে খিদাও আছে, অল্প করে খামনি দাদু ভাই। ন ন ন তুমি রাগ করো না, ন যাই ন তুমি করে না, একটা লোক খাওয়া দেয়। কইছি তো কিন্তু আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ চলো চলো, হ্যাঁ এই দেখেন ভালো লাগতেছে। এই যে আচ্ছা তুমি কি আমার স্বামীর দেখছো এই তোমার জামাই কি সার্কাস করার দোকান নাকি যাই দেখো সেই কিনবো এমন করে কথা কইছো আমি মনে হয় তোমার সাথে ঝগড়া করতে আসছি তুমি মনে এমন করে বলতেছো যে আমি তোমার সাথে ঝগড়া করছি তোমার সাথে ঝগড়া করতে আমার বই গেছে কার লগে কি পেছাল কই আচ্ছা আমার জামাই দেখছিস না হেরাকো না দেখি নাই তার খুদাই সব পেছাল করে এই যে তুমি এত লেট করলে কি কও তো তো ডাবো নিয়ে আসো নাই জানো আমার বাবা বাসায় না খাই চলে গেছে আরে আও তোমার বাপ আমি ডাব পারবা যে ওই গাছ থেকে নাম দিয়ে পারি নাই পরে আল্লাহর কাছে কইছি যে আল্লাহ তুমি যদি এবার নামাই দিতে পারো আমি 5টা হুজুর খাওয়ামু পরে আস্তে আস্তে নামে পরে কমাইতে একটা আনছি তাও যে কম খাওয়াই না আমরা চাইছিলাম এই যে এমন রাগ করছে পাইছি এনে খাবার দিন না না আমি আগে না তুমি শিখাই না, তোমরা যা দিবা তাই খাও, নতুন যাই আমার খিদা লাগছে, বাসায় দাও খাবার দাও চলো। আচ্ছা তুমি কি মানুষ দাওয়াত করার কথা কইছো মানসিতে নাকি হুজুর দাওয়াত করার কথা কইছো আমি তো হুজুরের কথা কইছি কিন্তু দাদা তো আমার দৌড়া লাইছে রাস্তায় হুজুরও মানুষ আমিও মানুষ, একজন খাই নিয়ে হয়েছে, নতুন যাই নাও নাও নাও। হ্যাঁ নিয়ে যান ও মানসিক করছে না যদি আবার তা না করে তাহলে তো আবার ভূতে ধাক্কা দিয়ে কাছ থেকে ফেলে দিব নিয়ে যান কথা আর বাতা আমার কোনো কিছুই ভালো লাগে না কথা কইতে কাজ কইছে কেন আপনি রে আপনি এটা কথা করেন এই নাও, খিদা লাগছে, এই নাও, নাও, নাও। এ না দাদা না মারুম না হ্যাঁ ও বাবা এটা কি হলো ও বাবা গো আল্লাহ গো এত সাই ভরে গেলাম শেষ আমি জীবনে ডাব গাছ ধরুন না কে নিয়ে তো ডাব গাছ ধরতে গেছিলাম আল্লাহ কিনে আনলে তো ভালোই তো একটা দিন ধরে পচা সাবান দিয়ে চুল ধুইতে দেখো আমার চুলের অবস্থাটা কি হইছে এখন তো একবারে চুল কাটে হয়ে গেছে গা একটা ভালো সাবান জীবন আইনা দিতে পারবা না আর সাবান কি শ্যাম্পু আইনা দিতে হয় আর শ্যাম্পু টেম্পু বাদ আছে ওই খেলে পানি দিল্লি বনি এলা লোক খাওয়াবার চাইছিল লোক খাওয়াতে চাও? কে বাড়িতে গেছো তাও তুই গেছো হ্যাঁ তোর দাও দিয়ে নিয়েছে তুই খাবি এখন কি বা খাবার পারবি তাই কর দোস্ত বিয়া বাড়ি খান না হইলেও তো 3 জন লোকের খাওয়ান আমি একাই খাইলাম ও তেল তোর দেওয়া কেমন আর কে মানুষটা যে না কোনে যায় যে বয়ে রইছে এখন কই খুঁজমু ওইছে ওই জায়গা
হয়ে রইছে আর আমি এদিক দিয়ে সারা এলাকা খুঁজে বেড়াইতেছি। এই যে এই জায়গায় এসে বসে রইছো আর আমি যে তোমার কতক্ষণ ধরে পুরো এলাকা জুড়ে খুঁজতেছি তাও তো পাইলাম না। কি কবা কও? আসলে আমার বাবা হয়েছে বুঝতে পারছো তুমি, বাবা অসুস্থ। তুমি যাও, তুমি যাইয়া ওই যে আমাকে গাছ আছে না, গাছ থেকে দুটো ডাব পেরে নিও। এখন আবার গাছের ডাব পারবা যাবো, তো কিনে নেই গে। কি তুমি ডাব কিনবা? তুমি আবার ডাব দেখো, তোমার আর কিনা লাগবো না, তুমি যাইয়া গাছ থেকে পায়রাই নিও গা। তুমি যে কিপটা একটা দিন ধরে পচা সাবান দিয়ে চুল ধুইতে ধুইতে দেখো আমার চুলের অবস্থাটা কি হয়েছে। এখন তো একবারে চুল কাটে হয়ে গেছে গা। একটা ভালো সাবান জীবন এনে দিতে পারবা না, আর সাবান কি শ্যাম্পু এনে দিতে হয়। আর শ্যাম্পু টেম্পু বাদ আছে, ওই খালি পানি দিলে বনি। আচ্ছা গিয়ে যাও গা, আমি দেই যাই বাইরে নি এমনি। ঠিক আছে যাও, তাড়াতাড়ি যাও। কোনো কিছু কইলেই খালি কিপটামি করে, কোনো কিছু করানো যায় না, ভালোই লাগে না। বাবা আল্লাহ, এমন জায়গায় উঠলা, এ না দাদা না মারুম না। হ্যাঁ ও বাবা, এটা কি হলো? ও বাবা গো, আল্লাহ গো, আল্লাহ গো, এত সাই ভরে গেলাম শেষ। আমি জীবনে ডাব গাছ ধরুম না, কে নিয়ে তো ডাব গাছ ধরতে গেছিলাম। আল্লাহ কি না তো ভালোই তো। নাম্বার বাড়ি আর নাম্বার বলে পাঁচটা হুজুর দুন, হুজুর করে খাওয়াই দিব, মানসিক করুন হুজুর খাওয়াবো। পাঁচটা আল্লাহ গো, নামতাছি গো। আল্লাহ হ্যাঁ মানে বললাম 5টা কোথায় দিলে খামকে, 4টা খামনি যাই নামাই 4টা খাও। আল্লাহ নামাই না হারি তাহলে কইছি 3টা খাওনি না, এবার নিয়ে বসছি 3টা খাওনি, নামছি যেহেতু 2টা খাওনি। দাদা নামাই হারি হ্যাঁ বলছি তাহলে কোথায় কিনে কইলাম 5টা হুজুর খাওয়ামো, 4টা হুজুর খাওয়ামো, 3টা খাওয়ামো, 2টা খাওয়ামো না, 2টা কোথায় খাওয়ামো কিনে নাই মা তো পড়ছি কইছি যেহেতু কইছি 1টা খাওয়ামনি দে কথা কয়ে দেখি গা, যে বেশি কম খা রে ফেরেই খাওয়াই দিমনি যাই। আরে দিহান ভাই কেমন আছো তুমি? আছি তো ভালোই, তুই কেমন আছোস? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার সুন্দরী বউ কেমন আছে? আমার বউ ভালো আছে। এই বিপদে পড়ছি না হন, আমি একটা বিপদে পড়ছি বুঝছস। আচ্ছা তুই কিরকম খাবার পারস? আসলে কি আমি কিন্তু খাইতে পারি, আল্লাহ আমার মুখে অনেক রুচি দিছে। রুচি বেশি না তাহলে তোরে দেবো না, বুঝছ না, রুচি আল্লাহ মানুষ না তাই জায়গা। ও বোনা মানে এই তুমি কি কইতেছো একটু ক্লিয়ার করে কও তো। না বাবা কিছু না যাই। আহা একটু কইয়া যাও না, আমি ব্যাপারটা শুনতে চাই। না বাবা কইলাম তো তোর মুখে রুচি নাই নাকি, হুগাই গে তোর দিন দিন আবার আসলে আসলে গো আমার মুখে রুচি পুরো হইতাছে দিন দিন। বাড়িতে গরুর মাংস রান্নলে 2-4-5 প্লেটের নিচে আর খাই না। আচ্ছা ঠিক আছে যা, ভালো মতো ডিম বেশি করে খাইছিলা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম না দিহান ভাই হঠাৎ করে আমার খাওয়ার কথা জিগাইলো কেন, বিষয়টা তো কিছুই বুঝলাম না। থাক আমার বোঝা দরকার নাই, এমনি আমি শুকাই যাইতেছি, বেশি বেশি খাওয়ান লাগবো। ঠিকই বুদ্ধি দিছো দিহান ভাই। আল্লাহ রে কি বাসা বাসলাম, হ্যাঁ কই খারি তাও রুচি নাই, রুচি বলে নাই, 5 প্লেট বলে মাংস খায়। আল্লাহ রে এটা কি রুচি হ্যাঁ, এটা নিয়ে এবার সর্বনাশ হয়েছিল, বাড়িতে চাল মাংস টাংস যা আছে ব্যাগ খাই আলাইতো। না খুঁজার নাকবো, খুঁজে যে কোনো একটা খাওয়ার চাইছে এটাই খাওয়ার নাকবো যাই। বুঝতো তুই কালকে ডাক্তারের কাছে গেছিলি গেলি গে? ডাক্তারের কাছে দোস্ত আমার না একটা দরকার ছিল, ওই দরকার না গেছিলাম। দরকার না কি দরকার সেটা একটু শুনি। আরে দোস্ত আমি বুঝছি ওর কি সমস্যা, ওই যে বুঝছ না, ওই সমস্যা না হারবালের সমস্যা। দোস্ত এইসব কি শুনি, হ্যাঁ হারবালের সমস্যা মানে কি করছে এগুলা? এই আমার না কোনো সমস্যাই নাই। ও তাহলে তুমি ডাক্তারের দোকানে তুমি চাউল কিনতে গেছিলা না? দোস্ত ওই দিহান আইতেছে, এই দিহান এদিকে ওই দিয়ান এদিকে এই যে বয়।
ভাই কি বাসাও আছি তো ভালোই, তোরা কি ভাই? ভালো। ভালোই। আচ্ছা বিপদে পড়ছি, বুঝছিস কি? বিপদ কি বিপদ? তার আগে ক, তুই কি বা খাওয়ারস? আমি ভালোই খাবারে বুঝছোস, তাও মোটামুটি ভালোই। আজকে একটু ডাক্তারখানে গেছিলাম, সেবার নেই। ও চল তো দেব না হাত। কি হলো? তোর স্বাস্থ্য দেখে মনে হয় যাচ্ছে। এই দোস্ত ক কি করবি দোস্ত, মনে কর। আচ্ছা তুই কিবা খাবার পারস তাই ক। মনে কর তুই একটা বিয়া বাড়িতে গেছস, দাওয়াতে গেছস, হ্যাঁ তোর দাওয়াত দিয়ে নিয়েছে, তুই খাবি, এখন কিবা খাবার পারবি তাই ক। দোস্ত বিয়া বাড়ি খান না হইলেও তো 3 জন লোকের খাওয়ান আমি একাই খেলাম। ও তেল তোর দেওয়া কেমন আর কে দোস্ত? আরে কও এই বেড়া তুই কিবা খাবার করছে? আর কুছ না, জ্বর আইছিল তো, জ্বরে একদম মুখটা নষ্ট হয়ে গেছে, কিছুই খাইনি। মা বুঝছো শরবত বানাই দিচ্ছে, শরবত খাই না পানি খাই কিছুই বুঝি না। এখন একটু মোহে রুচি আইছে, এখন একটু ভালোই খায়। হ্যাঁ বেড়া তাহলে তো ব্যাগটি খাবি না এলা তোরা, তোর তো দাম হবো না তো। হ্যাঁ কে দোস্ত কি করবি? না কিছুই না জায়গা। এ ভাই জিজ্ঞাসা করলাম তোরা কিবা খাওয়ারস, খাইস ভালো মতো খাইস, হুকে গেছিস তোর আগের থেকে। গেলাম আমি, যাই তাহলে যাই। দাঁড়াও। কিসে? এই বুঝলাম না, তুমি হঠাৎ করে খাওয়া নিয়ে কথা তুললা। আরে না বেড়া কিছু হয় না, হোদাই দোস্ত বুঝলে। আমি কিন্তু বুঝছি, তার মানে তুমি যেহেতু ব্যাগের খাওয়ার করে নিতেছো, তাইলে মনে হয় তো ওভারতে দাওয়াত আছে। আরে না বেড়া এই না, না আমাদের বাড়িতে মানুষ মরছে, মানুষ মরছে। ওই মানুষ মূল্য তো খরচা হয় মানে সত্য দাওয়াত আছে দোস্ত, ভালো মতো খাই আর দোস্ত ওরে নজরে নজরে রাখা লাগবো, ওগো বাড়িতে মনে হয় দাওয়াত, ঠিক আছে? হ আমার তাই মনে হয়। এই চল চল, ভালো জামা কাপড় পরে রাখ, ভাই জামু। হ্যাঁ রে রে মানুষে খানা দেয়, খেতে খানা রে। হ্যাঁ কষ্ট দিলে না খাওয়ার মধ্যে কামনা দেয়। আলাদা আলাদা চাইছি যে কম টম খাবো, একদম খাবার পারবো না, 1 মুঠ খাবো 2 মুঠ খাবো, খাই আয়া পড়বো। আর খাওয়া হইলো একবেলা। আর আমার যে একটা নিয়ত করছিলাম যে না মারলে একটা হুজুর খাওয়ামনি না একটা মানুষ খাওয়ামনি, ওই নিয়তটা হইলো। হ্যাঁ এরা যে যার কাছ দিয়ে হেই রাক্ষস না, নিয়ত যেহেতু করছি খাওয়ান তো লাগবোই, তাই খুঁজি গে। পরি, মা পরি, এই যে আয় পড়তো যে কোন সময় বহায় রাখছস? তোর জামাই কই গেছে কত? ও তোমার গো জামাই তোরা ডাব পাড়তে পাঠাইছি। আসলে তোমার গো জামাই রাইতে মনে হয় অনেক দেরি হবো। নাও তুমি আপাতত পানি দিয়ে খাও, আইলে পরে আমি তোমারে ডাবের পানি দিই। আর ডাবের পানি দেওয়ান লাগবো না, আমি এই পানিটাই খাইতাছি, খাইয়া যাইগা। ডাব আনলে তোরাই খাইস। এটা তুমি কি কও? কি লাগা তুমি যাও, তুমি এই জায়গায় থাকো, তোমার গো জামাই আবো আহারে বাজার করে দিব, আমি রান্না করবো, তারপর তুমি খেয়ে তারপরে যাবা। বাপ রে বাপ, যে লিস্ট শুনাইলি হেতে আমার কর্ম সারা। তোর জামাই আইব, বাজার করব, তারপরে রান্না বাড়া করবি, তারপর আমি খামু, তারপরে যামু। তাহলে কাল দিন পার হয়ে যাবো গা। পড়ছে ভালো বাবা, তোরা ভালো থাক, আমি যাইগা। না না আমি তোমার যাইতে দিব না। দেখো বাবা, বাজার আছে মোটামুটি ঘরে, কিন্তু ওই বাজার দিয়ে কে তোমারে খাবার দিতে পারি? তুমি কয়দিন পরে আইছো, আর মা কেমন আছে সেটা তো আমরা জানি না। গেলে অবশ্যই দেখবো, কিন্তু যাওয়ার সময়টাও পাই না। আপাতত তুমি খায়া যাও, পরে মারে যায় কইও যে আমি ভালো হয়েছি। আচ্ছা রে মা, অত কথা বাদ দে, আমি এখন যাইগা। যাও, তোরা পরে বুঝি শুনি। আরে দেখো তোমার যাওয়া লাগবো না, আমি ডেকে নিয়ে আহি। আরে না, তোর ডাকতে হইব না, ওদিকটা তোর মায়ে অসুস্থ, আমি না গেলে কি দিয়ে কি করবো? দুলাই অন্ধকার, গেলাম। আরে দাঁড়াও একটু, তেরকে ভাল লাগে না। একটা মানে 2টা ডাব পারবে দিছে, তাই নাকি এত সময় লাগে? হ্যাঁ এখনো বাড়িতে আমার নাম নাই। দাঁড়াও আইতেছি আমি। আমার বাবা বাড়িতে আয়া না খায় তারপরে চলে গেল, এখনো হের বাড়িতে ফেরার নাম নাই। আমার বাপের খাওয়া তুমি বন্ধ করছো না, তোমার খাওয়া আমি বন্ধ করবো। এই বাড়িতে রান্না বাড়া সব বন্ধ। তোমার বাপ মতো বলতো এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? তা কেমনি আসাও? জি ভালো আছি। তোমার বাড়ির সবাই ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। বেশ ভালো। তা তোমার দিকে খুব প্রেশানি মনে হচ্ছে, তে কি হয়েছে তোমার? কত ভাঙ্গিয়া? দাদা কি মনে বলি, আমি খাবার পাবেন কি বাবু? দাদু ভাই কি গান শোনাইলি? আমরা খাই না বংশেরই বলাম। মনে করো যে নতুন আউশ ধানের চাল, সোয়াশের চাল আর গুড়া মাছের সরষে ঢেলি, বুঝছো? আর কে খাওয়ার বাকি হয় না, আমি একলাই খাইছি, বুঝছো কি?
কে এই কথা হচ্ছিল হঠাৎ করে না শুকাই গেছে গা আগের থেকে আগে কিবা মোড়া ভাত দাম না আসছিল জানো না লেগে গেছে ভালো লাগছে এখন তো শুকাই গেছে তাই করলাম আর কি রুটি কিছু নাই তাকে দাও চাপ দিবে ঠিক নাকি হ্যাঁ দাও থাকলে আমরাই চলবো পারি না দাওয়াত কোন দিয়ে দিব কালে জিজ্ঞেস করে লাভ বলে কি আর মনে হয় আমার খাকা পাড়াই দিলে আমি কার কাছে আইছি এ না খাই নালার গোষ্ঠী হ্যাঁ জেনে জানি হি নিয়ে বা দাদু ভাই তা কিছু বলতেইছো নাকি না না কিছু কই নাই আচ্ছা যাই দাদা দাদা হলো হলো দাদা নিশ্চয়ই তোমার বিয়ে না যে কোনো অনুষ্ঠান আছে বুঝছো তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি তোমার মধ্যে একটা না একটা অনুষ্ঠান আছে না না দাদা অনুষ্ঠান থাকলে তোমার কমো না পাগো তুমি বুঝলে না অনুষ্ঠান থাকলে তো তোমার কমই এখন বিশ্বাস হয় না রে মেলা আত্মীয় স্বজন বাদ দেন আছে অনুষ্ঠান করে হারাই দেয় এই জন্য তার মনে করছো নিলে নেও না নিলে না নেও আমি আরে না অনুষ্ঠান নাই গা এই না লোক খাওয়া চাইছে লোক খাওয়াতে চাও না। এই যে পাইছি পাইছি শোনো আমি আগের মতো খাই না ডরা না তুমি যা দিলে আমি তাই খাবি নো নো দাদা 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 না লোক দেয়। আগে খাওয়া চাইছে খাই আলাইছি তো আমি তো দাদির হাতে সকালে লালিও করছি এই যে পান্তা ভাতা কাঁচা লই দিছে দাঁত তো নাই সবাই হয় না বুঝছো রাগ করে এসে পারে খিদাও আছে অল্প করে খামনি দাদু ভাই নো 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 তুমি রাগ করো না ন যাই ন তুমি করে না একটা লোক খাওয়া দেয় ও কইছি তো কিন্তু আচ্ছা ঠিক আছে চলো 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 হ্যাঁ এই দেখেন ভালো লাগতেছে এই যে আচ্ছা তুমি কি আমার স্বামীর দেখছো এই তোমার জামাই কি সার্কাস করার দোকান নাকি যাই দেখবো সেই কিনবো এমন করে কথা কইছো আমি মনে হয় তোমার সাথে ঝগড়া করতে আসছি তুমি মনে হয় এমন করে বলতাছো যে আমি তোমার সাথে ঝগড়া করছি তোমার সাথে ঝগড়া করতে আমার বয়ে গেছে কাল লগে কি পেছাল ভাই আচ্ছা আমার জামাই দেখছিস না হেরাকো না দেখি নাই তার খুদাই সব পেছাল এই যে তুমি তুমি এত লেট করলে কে কত তাও তো ডাবও নিয়ে আসো নাই জানো আমার বাবা বাসায় না খাই চলে গেছে আরে আও তোমার বাপ আমি ডাব পারবা যে ওই গাছ থেকে নাম দিয়ে পারি নাই পরে ওই আল্লাহর কাছে কইছি যে আল্লাহ তুমি যদি এবার নামাই দিতে পারো আমি 5টা হুজুর খাওয়ামু পরে আস্তে আস্তে নামে এবার কমাইতে কমাইতে একটা আনছি তাও যে কম খাওয়াই না আন্দাজ ছিলাম এই যে এমন রাগ করছে পাইছি এনে খাবার দিন না না আমি আগে না তুমি শিখাই না তোমরা যা দিবা তাই খাও নতুন যাই আমার খিদা লাগছে বাসায় দাও খাবার দাও চলো আচ্ছা তুমি কি মানুষ দাওয়াত করার কথা কইছো মানসিতে নাকি হুজুর দাওয়াত করার কথা কইছো আমি তো হুজুরের কথা কইছি কিন্তু দাদা তো আমার ধরে লাইছে রাস্তায় হুজুরও মানুষ আমিও মানুষ একজন খাই নিয়ে গেছে নতুন যাই নাও 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 হ্যাঁ নিয়ে যান ও মানসিক করছে না যদি এবার তা না করে তাহলে তো আবার ভূতে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিব নিয়ে যান এবারে কথা আর বাতা আমার কোনো কিছুই ভালো লাগে না কথা কইতে কাজ কইছে কেন আপনি রে আপনি এটা কথা করেন এই নাও, খিদা লাগছে। নাও, 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 নাও।